ভাই এক কাপ চা দেন। দিতেছি। ভাই এই রুটিটার দাম কত? 15 টাকা। 15 টাকা। আচ্ছা ভাই, আপনার চা দিতে হবে না, আমাকে এক গ্লাস পানি দেন। দিতেছি আপা। ভাই আপনার ব্যাগ। ভাই, উনি তো রিকশায় উঠে চলে গেল, এখন ব্যাগটা কি করি? ভাই ব্যাগের মধ্যে তো অনেক টাকা। কি ব্যাগ ভর্তি টাকা? আমার কাছে দিয়ে যান, আমি ওনারে দিয়ে দিব না আপা। না না, এই ব্যাগ আমি আপনার কাছে দিতে পারবো না। আপনি আমাকে বলেন তো ওনার বাসা কোথায়? হ আপা চিনি, ওই স্ট্যান্ডের পাশে ওই চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি। আচ্ছা, ওই ভদ্রলোকটার নাম কি? ওনার নাম হলো সূর্য চৌধুরী। দেখা তো মনে হয় গার্মেন্টস এর কাজের জন্য আসছেন, কিন্তু এখানে কেন আসছেন? গার্মেন্টস এর কাজ যদি করেন তাহলে গার্মেন্টস এর গেটে যান। আসলে এটা কি সূর্য চৌধুরীর বাড়ি? ইয়েস, এটা সূর্য চৌধুরীর বাড়ি। আচ্ছা, ওনাকে একটু ডেকে দিবেন, ওনার সাথে আমার একটা জরুরি কথা আছে। আপনার ব্যাড লাক, ও তো আসলে বাসায় নাই, হচ্ছে অফিসে গেছে, আস্তে আস্তে অনেক বেলা হবে। আসলে উনি দোকানে বসে চা খাচ্ছিল, হঠাৎ একটা ইম্পর্টেন্ট কল আসায় উনি তাড়াহুড়ো করে চলে গেছে, কিন্তু এই ব্যাগটা দোকানে ফেলে এসেছে। হ্যাঁ, এটা তো সূর্যর ব্যাগ। দেখি কি আছে। টাকা? আপনি কি এখান থেকে কোনো টাকা টাকা চুরি করছেন? আপনার মতো ছোট লোক ফকিন্নিকে তো বিশ্বাস করা যায় না। আচ্ছা, তোমার ছেলের ব্যাগ, তোমার ছেলের কোনো কমন সেন্স নাই, চা খেতে যেয়ে এরকমের একটা টাকার ব্যাগ রাস্তায় ফেলে আসছে। আর এই যে ফকিন্নি মেয়েটা টাকা চুরি করছে কিনা আমি জানিও না, ওই ব্যাগটা নিয়ে আসছে। কি ব্যাপার, এই ব্যাগটা তুমি কোথা থেকে পাইছো? জি আন্টি, আমি দোকানে দাঁড়িয়ে একটা পাউরুটি খাচ্ছিলাম, পরে দোকানে একজন সূর্য চৌধুরী নামে ভদ্রলোক ফোনে তাড়াতাড়ি কথা বলে চলে গেল, ব্যাগটা দোকানেই ফালাই রেখে গেছিল। মা, তুমি ওর কথা কিছু মনে করো না, আদরের মেয়ে তো, আদরে আদরে বাদর হয়ে গেছে। আসো ভেতরে আসো, একটু চা নাস্তা করবে। না না আন্টি, আমি আজকে ভিতরে যেতে পারবো না। আচ্ছা মা, কিছু না মনে করলে একটা প্রশ্ন করি, তুমি কি করো? আন্টি, আমি কিছু করি না, অনার্স কমপ্লিট করেছি, চাকরি খুঁজতেছি কিন্তু চাকরি পাচ্ছি না। কিছু মনে না করলে এখানে এক বান্ডিলে 50,000 টাকা আছে, আমি তোমাকে উপহার দিলাম। না না আন্টি, আমি বিনিময়ে কিছু নিতে চাই না, আমার কর্তব্য ছিল যার ব্যাগ তার কাছে পৌঁছে দেওয়া। আন্টি, আমি আজকে আসি, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগ নিয়ে আসছে? আচ্ছা, ব্যাগে টাকা পয়সা সব ঠিক আছে তো? হ্যাঁ, টাকা পয়সা সব ঠিক আছে। ওই মেয়েটা কোথায় থাকে, তার বাবার নাম কি, তার বাবা কি করে, তার বংশ পরিচয়, এমন কি মেয়েটা এই কথা বলছে সে নাকি অনার্স পাস, সমস্ত খবর আমার কাছে এনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওই মেয়ের সব খোঁজ খবর নিয়ে তারপরেই আমি আসবো। আচ্ছা ঠিক আছে, যা। কিরে মা, আইসাস? তোর চাকরিটা হয়েছে? না আব্বা, আমার চাকরি হয় নাই, ইন্টারভিউ দিছি, ইন্টারভিউতে পাশ করছি, কিন্তু আমার তো মামু খালু নেই। তবে দেখো, আজকে চাকরি হয় নাই তো কি হয়েছে, আমার একদিন ঠিকই চাকরি হইব। আমি যখন চাকরি করবো তখন তোমার কষ্ট করে রিক্সা চালাতে হবে, আমি তোমার রোজগার করে খাওয়াবো। অনেক বেলা হয়েছে, সারাদিন রিক্সা চালাইছো, কটা খাইনি। ঠিক আছে, চল। আনোয়ার ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি যে দেখলাম আপনার এখানে একটা মেয়ে ওই যে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি খায়, ওই মেয়েটাকে আপনি চেনেন? ওর বাড়ি কোথায়? বাড়ি ওই যে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরকে আর কইলো চিনাই দিব। বাড়িতে কেউ আছেন? আপনার কি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আপনি আমাদের বাড়িতে? আমি তো আপনার ব্যাগ আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, আপনি বুঝে পাননি? টাকা পেয়েও টাকাগুলো ফিরিয়ে দিলেন। আপনি চাইলে কিন্তু টাকাগুলো রেখে দিতে পারতেন, আর ওই টাকা দিয়ে আপনার বাবাকে ভালো একটা ব্যবসা ধরে দিতে পারতেন। ওই টাকার মালিক তো আমি না, ওই টাকার মালিক যে আমার দায়িত্ব ছিল তার কাছে পৌঁছে দেওয়া, তাই না? আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
বাবা তুমি আমাকে বাড়িতে ওনারা কারা? হ্যাঁ, আমার মা আসছে আপনার সাথে কথা বলার জন্য। ও তোমার মা, তাহলে এর বাইরে কেন? ভিতরে চলেন, বসেন। না না, ভিতরে বসবো না, আপনি একটু আপনার মেয়েকে ডাকেন। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। তো আপনারা হঠাৎ আমাদের বাড়িতে? মা দেখো, আমি ঘোড়ায় পেঁচায় কথা বলা পছন্দ করি না, আমি যা বলি সরাসরি বলি। আমি এখানে আসছি তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার বাড়ির বউ করে নিয়ে যাব, এই জন্য। প্লিজ তুমি এই বিয়েতে না কইরো না। তুমি যদি এই বিয়েটা করো তাহলে আমার বিয়েটা না খুব জলদি একদম কনফার্ম। যা তওবা তওবা, আমি ওটা বলতে চাই না, আমি বলতে চাইছি আমার যে ভাইয়া অনেক ভালো মানুষ, খুব সুইট, তোমাকে অনেক ভালো রাখবে, অনেক আদর যত্নে রাখবে। ওর মতো ভালো ছেলে ও কোনোদিন কোনো মেয়ের চোখে এমনিও তাকায় নাই, বিশ্বাস করো। প্লিজ তুমি রাজি হয়ে যাও। আমার বাবা আছে, সে যেটা বলবে আমি সেটাই করব। বিয়ে সাহেব, আপনি একটু আপনার মেয়েকে বোঝান। মারে, বিয়া শাদী উপরে লাল লেখা, হয়তো ওনার সাথেই তোর বিয়া শাদী আল্লাহ ঠিক করে রাখছে। তুই আর অমত করিস না মা। তাহলে বিয়ে সাহেব আর দেরি না, চলেন কাজী অফিসে যাব এবং আজকেই বিয়ে পড়াবো।